কাঁচা আমের দিন তো প্রায় শেষই হয়ে গেল, কিন্তু আপনারা এখনও আচার বানাননি। তাহলে আমার এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন গুড় দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা এতটাই সুস্বাদু যে আপনি বানিয়ে রাখতে রাখতেই শেষ হয়ে যাবে। সে খিচুড়ি বলুন, ভাতের সাথে বলুন, মুড়িতে বলুন, সব কিছুতেই এই আমের আচারটা কিন্তু একদম অনবদ্য। আর দেখতে কি দারুণ হয়েছে, আমার তো এখনই মুখে জল এসে যাচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আজকের আমার এই এত সুন্দর আমের আচারটি তৈরি করেছি। প্রথমেই আমি এমন আম নেব যেটাতে মাত্র আটি হওয়া শুরু হয়েছে, মানে একটু শক্ত শক্ত ভাব আসছে কিন্তু আবার মাঝখান থেকে কাটতেও পারা যায়। তো সেই রকম আম নিয়ে আমি পছন্দ মতো টুকরা করে নিছি। তারপরে হচ্ছে এখানে আমি সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মেখে একদিন মতো রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো তারপরে এখানে আপনাদেরকে প্রথমে মশলা তৈরি করাটা দেখিয়ে দেই। এখানে হচ্ছে আমি 3টা শুকনা মরিচ দিয়ে একটু ভালো মতন টেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা নিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এখানে 1 কেজির মতন আম নিয়েছিলাম। এখানে দেব হচ্ছে 1 চামচ মতো আস্ত ধনে, 1 চামচ মতো জিরা আর মোটামুটি 2-3 চামচের মতন কিন্তু পাঁচফোড়ন। তো প্রথমে আমি যে পাঁচফোড়নটা দিয়েছিলাম তা সেটা একটু কম মনে হইতেছিল, পরে কিন্তু আমি আবার একটু পাঁচফোড়ন দিয়ে নিছি। তো এটাকে এখন আমি শুকনা খোলায় সুন্দর মতন একটু টেলে নেব যাতে সুন্দর ফ্লেভারটা বের হয়। যখনই মানে ফুটবে মশলাগুলো কড়াইতে, সেই সময় কিন্তু আমি এটা মোটামুটি নামিয়ে ফেলবো। তো এই যে এইখানে আমার একটু মানে পাঁচফোড়নটা একটু কম কম মনে হইতেছিল, তো সেই কারণে আমি আরেকটু পাঁচফোড়ন দিয়ে মানে 1/2 চামচের মতন আরেকটু পাঁচফোড়ন দিছি। তো এই যে দেখেন আমার মশলা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে কিন্তু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এই যে আমি ঠান্ডা করে নিতেছি বাটিতে নামিয়ে। আর এই যে একদিন মতো রোদ দেওয়ার পরে আমার আমের অবস্থা এই দাঁড়িয়েছে। খুব মানে একদম পুরো শুকনোও না, আবার কিন্তু একদম কাঁচা কাঁচা মানে জল জল যে ভাবটা থাকে আমে সেই ভাবটাও না। তো এইবার আমি কড়াইতে তেল দিয়ে নিছি, সর্ষের তেল, যেটা অল্প পরিমাণ, আর সামান্য একটু লবণ দিছি। আমের মধ্যে কিন্তু একটু লবণ কিন্তু প্রথমে মাখায় দিছি, তারপরে আমি আমার আরেকটু পরিমাণ মতো লবণ দিছি। এইবার আমার এই শুকনো করা আমগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু ভালো মতন গরম করে তারপরে কিন্তু আমটা দিতে হবে। তো আমটাকে প্রথম আমি একটু নেড়ে চেড়ে হালকা মতন মানে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে ভাজা যাবে না, তাহলে কিন্তু আমটা টেস্ট লাগবে না আর আমের আচারটা। আর এটাতে যেন কোনো প্রকার জল না থাকে সেই দিকটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে। আমের আচারে জল দিলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে, যেন 1 ফোঁটাও জল না থাকে। তো এইবার এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আখের গুড়। তো আপনারা আপনাদের পছন্দ মতো, বিশেষ করে আখের গুড়টা দিয়ে আচারটা খুব ভালো হয়। আমি আমার স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি আমের আচারে, তাই আমি এখানে গুড়টা আমার পছন্দ মতো আমি দিয়ে দিছি। এইবার গুড়টা গলা পর্যন্ত কিন্তু এটাকে, আর গুড়টা গললেই কিন্তু দেখবেন যে খুব সুন্দর মানে একটা জল জল ভাব হয়ে গেছে, তাতে কিন্তু আর আমার আমের আচারে আর কোনো জল দেওয়ার কিন্তু প্রয়োজনই নেই। তো এইবার দেবো আমি হচ্ছে ভিনেগার। আপনারা এই আমের আচারটাকে যাতে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন সেই জন্য আমি এইখানে মোটামুটি 3-4 চামচের মতন ভিনেগার দিয়ে দিছি। আর এই যে দেখেন কোনো জলের কিন্তু কোনো প্রয়োজনই নাই, এখানে আমটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে। ভালো মতন এটাকে কিন্তু এখন সেদ্ধ করে নেব আমি আমটা নাড়াচাড়া করে, আর একদম অল্প আছে কিন্তু দেব। আর এইবার দেব হচ্ছে সেই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিছি, তো সেই ভাজা মশলাটা কিন্তু দেব। আর অল্প একটু আমি ভাজা মশলা রেখে দিছি, যেটা গার্নিশিংয়ে আমি পরে দেব। তো দেখেন আমের আচারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এটা আরও অনেকটা সিদ্ধ করতে হবে। এখন এটা খুব সুন্দর করে অল্প আছে আমি এটাকে মানে আস্তে আস্তে আমি এটাকে সিদ্ধ করব। এত সুন্দর ফ্লেভার, মানে এই মশলাটা আপনারা আমের আচার, যে কোনো আমের আচারে কিন্তু এই মশলাটা আপনারা দিতে পারেন, খুবই খুবই টেস্ট হয় এই মশলাটা। তো এই যে আমের আচার কিন্তু একদম পুরোপুরি রেডি। তো আরেকটু পরিমাণ আমি মশলা উপর থেকে গার্নিশিং করে মানে ছড়িয়ে দিতেছি, মানে অল্প একটু মশলা বাঁচিয়ে রাখবেন। তো দেখেন এই যে কি সুন্দর আঠালো আঠালো একদম হয়ে গেছে। গুড়টা যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আমের আচারটা নামিয়ে নেবেন। তো এইবার দেখেন আমি একটা বাটিতে এখন আপাতত মানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর হয়েছে। আর উপর থেকে সামান্য একটু মশলা ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্যে। আর তারপর আমি কিন্তু একটা কাচের বয়ামে, খুব সুন্দর পরিষ্কার করা একটা কাচের বয়ামে কিন্তু আমি এই আমের আচারটা সংরক্ষণ করব। এটা বাইরেও রাখতে পারেন, কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠান্ডা ঠান্ডা আমের আচার খেতে কিন্তু মন্দ লাগে
লাগে না। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগলো? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।